আপনার পরিচয় কি? আমি হয়তো এদের মধ্যে সবই আমি, বা হয়তো কেউ নই। কিন্তু আমার পরিচয় জানার ইচ্ছে পিতামহ কেন রাখছেন? কৃষ্ণ, এটা আমার দুর্ভাগ্য যে আপনার সাথে আগে দেখা হয়নি। আর এখন আমার বয়স হচ্ছে, আর সেই জন্য আমি খুব তাড়াতাড়ি আপনার সাথে কিছু মধুর স্মৃতি বানাতে চাই, যাতে আমি সেগুলো নিজের মনের মধ্যে নিয়ে নিশ্চিন্তেই সংসার ত্যাগ করতে পারি। পিতামহ, আপনি তো ইচ্ছা মৃত্যুর বরদান লাভ করেছেন। আপনি জীবনে অনেক কিছু দেখেছেন, আর আমি যতদূর অনুমান করতে পারছি ভবিষ্যতেও আপনাকে অনেক কিছু দেখতে হবে। আপনার আর আমার এই যাত্রা অনেক দীর্ঘ হতে চলেছে পিতামহ। এত তাড়াহুড়োর কি আছে? শ্রীকৃষ্ণ, আমার আপনার কথা শুনে মনে হচ্ছে যে ভবিষ্যতে কিছু অনিষ্ট হতে চলেছে। আমার কি মনে হচ্ছে তার থেকে অধিক গুরুত্বপূর্ণ হলো এটাই যে যদি ভবিষ্যতে মনে হয় যে কোথাও কোনো অনিষ্ট হতে চলেছে, মনে হয় কোনো রকম বিপদ আসতে পারে, তাহলে সেটা আটকাতে আজকে আমরা কি করছি? তাই আজকেই আমি সমস্ত রকম প্রচেষ্টা করছি যাতে সেই সম্ভাব্য বিপদকে আটকাতে পারি। আমার খুব ভালো লাগছে যে আজ আপনি এখানে আছেন। আমারও। কিন্তু এখানে আপনার সাথে নয়, আমি অন্য একজনের সাথে দেখা করতে এসেছি। আপনি কার সাথে দেখা করতে এসেছেন? মাধব, আমার মনে হয়েছিল যে আমি আপনাকে এখানেই পাব। নিজের পিতামহকে হঠাৎ কেন স্মরণ করলে পুত্র? আমার মনে একটা প্রশ্ন ছিল, যার উত্তর শুধু আমার পিতামহই দিতে পারেন, কারণ আপনার থেকে বয়সে এবং অনুভবে আর কেউ বড় নন। পিতামহর থেকে কিছু জিজ্ঞাসা করার জন্য এত ভূমিকা করছো কেন? কি প্রশ্ন আছে বলো। পিতামহ, আমি হস্তিনাপুরের এই দশায় অত্যন্ত আহত হয়েছি। এই জায়গা আর সেরকম নেই যেরকম আগে ছিল। আগে এখানে মান, সম্মান, মর্যাদার প্রকাশ ছিল, কিন্তু আজ এখানে না কারোর মান আছে না সম্মান। আর এরকম এক রাজ্যের হবু রাজার জন্য আমি কি মতামত দেব? আমার তো ইচ্ছে করছে যে আমি মতামত নাই দিই। পুত্র অর্জুন, তুমি আমার অত্যন্ত প্রিয়, কিন্তু এই বিষয়ে তোমাকে আমি কোনো সাহায্য করতে পারবো না। তোমাকে নিজের মত দিতে হবে, নিজের যুক্তি দিতে হবে। প্রিয় অর্জুন, আমার তোমার বিবেকের প্রতি পূর্ণ আস্থা আছে। চিরকালের মতো তুমি এবারেও কোনো না কোনো পথ নিশ্চয়ই খুঁজে পাবে, কারণ তুমি হলে অর্জুন। অর্জুন, এবার আমাকে যেতে হবে। রক্ষক সভার জন্য প্রস্তুত হতে হবে। আরে মাধব, আপনি দাঁড়িয়ে কেন? আসুন, বসুন। মাধব, আপনি আমার ভক্তির সাথে এরকম খেলা করছেন কেন? এত কিছু করেছেন আমাদের জন্য, অজ্ঞাতবাস থেকে আমাদের এখানে এনেছেন। এবার আপনিই তবে বলুন যে আমি কি করি? একজন ভক্ত নিজের প্রভুর শরণে এসেছে। যতক্ষণ না আপনি আমার মার্গদর্শন করাবেন, আমি ততক্ষণ আপনার চরণ থেকে সরব না। তোমার স্থান এখানে আমার চরণের কাছে নয়, ওখানে ওই আসনে। তা গ্রহণ করো। আপনি আমার ভক্তির এই কেমন পরীক্ষা নিচ্ছেন? আমি পরীক্ষা নিচ্ছি না পার্থ, আমি সাহায্য করছি। এই মনকে মুক্ত করে দাও, সমস্ত বন্ধন ত্যাগ করো, আর অন্য কারোর সাহায্যে নয়, নিজের অস্তিত্বকে প্রশ্ন করো। আর তখন যে উত্তর তুমি পাবে, যে মত পাবে, সেই মত সবাই শুনতে চায়। সেই উত্তর নয় যা অন্য কারোর মুখ থেকে শোনা যাচ্ছে। পার্থ, কৃষ্ণ বিশ্বাস অনুচিত নয়, কিন্তু তা কখনোই আত্মবিশ্বাসের থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়। এই আত্মবিশ্বাস তোমাকে নিজের মধ্যে জাগিয়ে তুলতে হবে। হ্যাঁ,
আমি সাহায্য করছি, সব দেখতে পাচ্ছি, সব বুঝতে পারছি, কিন্তু কিছুই আমি করি না। যা করার তোমাকে করতে হবে পার্থ। আর শুধু আজ নয়, ভবিষ্যতেও বড় বড় দায়িত্ব তোমাকে পালন করতে হবে। কঠিন থেকে কঠিনতর সিদ্ধান্ত নিতে হবে। তাই পার্থ, আজ থেকেই নিজের আত্মবিশ্বাসকে দৃঢ় করে তোলো, আর তারপরে দৃঢ় সিদ্ধান্ত নাও, আর তা সার্থক করো পার্থ। এটাই হলো আমার পথপ্রদর্শন তোমার জন্য, কুন্তিপুত্র। আর হ্যাঁ, আমি তোমার মতামতের জন্য অপেক্ষা করব পার্থ। কানাই, তুমি তো বলেছিলে তোমার একজন ভক্ত সারথি চাই না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এ তো উল্টো জিনিসই হয়ে চলেছে। এদিকে অর্জুনের তোমার প্রতি অন্ধ ভক্তি ক্রমাগত বেড়েই চলেছে। এটাই তো হয় দাদা, যখন একজন তৃষ্ণার্ত কোনো সরোবর দেখতে পান, তখন তিনি শুধু নিজের তৃষ্ণা মেটান না, শুধু জলপান করেন না, বরং তাতে তিনি ঝাঁপিয়ে পড়েন। অর্জুন নিজেও এই কথা জানে না যে ও কবে থেকে কৃষ্ণের খোঁজেই ছিল। আর এবার যখন ও কৃষ্ণকে সামনে পেয়েছে, তখন নিজের বোধ বুদ্ধি হারিয়ে সবকিছু ভুলে গিয়ে শুধু আমার মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে চলেছে। তাহলে এবার তুমি কি করবে কানাই? এতে ধর্ম স্থাপনার কাজে দেরি হবে না? ধর্ম স্থাপনার এই কাজে অনেক স্তর থাকবে দাদা, অনেক সমস্যা থাকবে। ধরে নিন এটা হলো একটা সিঁড়ি। এই সিঁড়িতে উঠতে উঠতে এই ধর্ম, এই ব্রহ্মাণ্ডের উপরেও একটা মহাসন আছে। এই ধর্ম ওখানে আসীন হবে, আর তারপর আবার হবে ধর্মের সূর্যোদয়। কিন্তু হ্যাঁ, এই সারথি যে এই ধর্মকে ওই স্থানে নিয়ে যাবে, সে কখনো কোনো বন্ধনে আবদ্ধ হতে পারবে না। ওকে সমস্ত বন্ধন ত্যাগ করতে হবে, আর ওকে তো এই বন্ধনগুলিকে নিয়ন্ত্রণে আনতে হবে, যেমন একজন সারথি লাগাম নিজের হাতে ধরে থাকে। আমাদের সারথি অর্জুনকেও এটা করতে হবে, সমস্ত বন্ধন ভাঙতে হবে। কারণ যদি অর্জুন এটা না করে, তাহলে ধর্ম ওকে বন্ধন ভাঙতে বাধ্য করবে। এবার দেখা যাক, যদি অর্জুন নিজেই বন্ধন ভাঙে তাহলে ভালো হবে। যদি ধর্মকে এই কাজ করতে হয়, তাহলে অর্জুনকে একটা অত্যন্ত দুর্গম যাত্রা, একটা কষ্টকর যাত্রার একটা কটু অনুভূতি ভোগ করতে হবে দাদা। জলে জলকেলি করতে কে না ভালোবাসেন? আমাদের মধ্যে প্রত্যেক মানুষ চান কোথাও একটা সরোবরে, কোনো নদীতে, জলের মাঝে জলক্রীড়া করে আনন্দ উপভোগ করতে, তাই তো? এবার বলুন, আমাদের মধ্যে এমন কে কে আছেন যারা সাগরের ঢেউয়ের মধ্যে এক পাড় থেকে অন্য পাড়ে সাঁতার কেটে যাবার সাহস রাখেন? কে আছেন এমন? এবার এই কাজ তো হলো অত্যন্ত কঠিন। আমরা পাড় পছন্দ করি, জলকেলি করতে ভালোবাসি, কিন্তু পাড়ের কাছে, সমুদ্রের ঢেউয়ে নয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, যেই দিন এই পাড়ের কথা ভুলে গিয়ে আমরা সাগরের ঢেউয়ের সাথে লড়াই করার সাহস রাখব, সেই দিনই সাগরের ঢেউয়ের সাথে লড়াই করার শক্তিও আমরা পেয়ে যাব। পাড় আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের সুরক্ষিত রাখে, কিন্তু এটা আমাদের দুর্বল করে তোলে। তাই এই পাড়ের মায়া ত্যাগ করুন, আর সাগরের ঢেউয়ের সাথে লড়াই করার সংকল্প নিন। নিজের প্রতি বিশ্বাস রাখুন, তারপর দেখুন কি হয়। সফলতার শিখরে আপনার এই জীবন পৌঁছবে, আর ভালোবেসে বলবে, রাধা রাধা।